হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আম্মা আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাত রান্না করলাম। গরম ভাত রান্না করে লবণ দিয়ে মাখায়া তারপর ফুড কালার মিক্স করে নিয়েছি। যে কালার পছন্দ সেই কালারে ফুড কালার দিয়ে। তো এই যে আম্মা ঝুড়ির মধ্যে সেমাই বানাইতেছে। তো এগুলো শুকায়া তারপরে বালু দিয়ে তেল দিয়ে ভেজে পাক দিয়ে খাওয়া যায়, বা পাক ছাড়াও খাওয়া যায়। তো এই যে এগুলো বানানো হয়ে গেছে, শুকাইতেছে। আর এই যে পাশে আলুর চিপসও বানানো হয়েছে। আর এই যে এগুলো বানানো শেষ করে এখন এই যে ডিম সিদ্ধ বসানো হয়েছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, ভেজে নিচ্ছি, ভুনা করবো। আর এই যে ডালও রান্না হয়ে গেছে প্রায়। তো এই যে এখন ডাল বাগার দিয়ে জলপাই দিয়ে দিলাম একটু টক হওয়ার জন্য। আর ওই যে পাশে আলু কেটে নিছি, আলু দিয়ে ডিম ভুনা করব। আর ডাল হয়ে গেছে, ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে এখন নামাই নিব। আর এই যে এখানে তেল বসাই দিছি মাছ ভাজার জন্য। তো এই যে ভাটা মাছ ভাজবো, ছোট ছোট ভাটা মাছ, এগুলো ভাজা খাবো। আর এই যে একটা সিলভার মাছ, এটাও ভেজে নিতেছি। সিলভার মাছটা ভাজা খাবো এটা আমি। আর এই যে পাশে চুলায় ভাত বসানো হয়েছে, ভাতও প্রায় হয়ে যাচ্ছে। আর এই যে মাছটা ভালো করে ভেজে এখন আমি তরকারি কষাইতেছি। তরকারির জন্য কষাই দিয়েছি, যে মশলা কষানো হচ্ছে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আলু কেটে রাখা যে আলুগুলো, ওগুলো দিয়ে দেবো। এটা দিয়ে যে কষাই নিব কিছুক্ষণ। তো কষানো প্রায় হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, মানে ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দুই একটা বলক উঠলে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো এই যে বলক এসে পড়ছে, দুই একটা মানে হাফ সিদ্ধ হয়েছে, তো ডিমগুলো দিয়ে দিলাম। তো এখন ডিমগুলো কিছুক্ষণ জাল করে নিব। তো এই যে এখন কিছুক্ষণ জাল করা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু ডিম অনেকেই পছন্দ করে না, আমারও তেমন পছন্দ না, সেই জন্য এখন জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো জিরা গুঁড়ো দিলে একটু ভালো লাগবে। তো এই যে রান্নাবান্না শেষ। তো এখন এই যে আম্মা ভাত খেতে বসছে আর আমিও ভাত খাবো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।